নমস্কার বন্ধুরা, অনসূয়ার রান্নাবান্নাতে আপনাদের স্বাগত। আজকে একটা একদম অন্য ধরনের রান্না বানাচ্ছি, ছানার তরকারি। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটা ফোটানো হয়ে গেলে এখানে আমি ভিনিগার দিচ্ছি। ভিনিগার দিয়ে এই দুধটাকে আমি ছানা তৈরি করছি। এখানে ভিনিগার দেওয়ার সাথে সাথে নাড়াতেও হবে, যাতে বুঝতে পারবো যে দুধটা কাটছে কিনা। মোটামুটি 4 থেকে 5 বড় চামচের মতো ভিনিগার কিন্তু এখানে লাগে। দুধটা মোটামুটি কেটেছে, আরও একটু লাগবে, তাই আমি আরেকটু অ্যাড করব ভিনিগার। আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে ছানা হয়ে যায়। এই যে এবার আমার ছানাটা কিন্তু একদম রেডি। দুধটা পুরোপুরি ভালো মতো কেটে গেছে। এবারে এটাকে আমি ছেঁকে নেব ছাঁকনিতে। ভালো মতো ছেঁকে এটাকে আমি এরকমভাবে জলটা বার করে নেব। এই যে এটা হচ্ছে আমার 1 লিটার দুধের ছানা। এবার কি মশলা লাগে দেখে নিই। খুবই অল্প মশলা, এখানে জায়ফল লাগবে আর বিরিয়ানির ফুল বলে যেই মশলাটা প্রসিদ্ধ এই দুটোর আমি গ্রাইন্ড করে নেব। এই যে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার গ্যাসে আমি প্যান বসাবো আর ওখানে আমি 2 চামচ মতো সাদা তেল দেব। রান্নাটা সাদা তেলে করছি, খুব অসুবিধা হলে আপনারা সর্ষের তেল দিয়েও দিতে পারেন। ফোড়ন হিসেবে এখানে দিলাম 1.5 চামচ মতো সাদা জিরে, ভালো মতো এটাকে নাড়িয়ে নিলাম। এবার জিরেটা একটু হয়ে এলেই এর ওপর ওই ছানাটা আমি ছেড়ে দেব। এবার এটাকেও আমি ভালো মতো নাড়িয়ে নেব। এরপরে নাড়ানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব আদা কুচি। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা ঘষে নিয়েছি। আদাটা পরে অ্যাড করলাম, কারণ প্রথমে তেলে অ্যাড করলে আদা কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমি আদাটা পরে অ্যাড করলাম। এটাকেও ভালো মতো নাড়িয়ে নেব। এখানে অ্যাড করছি পরিমাণ মতো নুন এবং অল্প একটু হলুদটা ওই 1/2 চামচ মতো আমি অ্যাড করছি। আর অ্যাড করেছি আমি 3টে মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি রান্না, তাই আমি একটু ঝালের জন্য এটা অ্যাড করেছি। এবার এখানে অ্যাড করছি ডুমো ডুমো করে কেটে রাখা একটা আলুটা অ্যাড করেছি যাতে এটা একটু বাড়ে। আপনারা চাইলে আলুটাকে কিন্তু স্কিপ করতে পারেন। এবার গ্রাইন্ড করে রাখা ওই জায়ফল আর বিরিয়ানি ফুলের মশলাটা আমি এখানে 2 চামচ মতো অ্যাড করে দিলাম আর ভালো মতো নাড়িয়ে এবার এখানে অ্যাড করছি জলটা অল্প অল্প করে একটু একটু করে আমি দেব। ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব ড্রাইও হবে না, আবার খুব গ্রেভিও হবে না। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব যাতে আলুটা আমার সেদ্ধ হয়। মোটামুটি 15-20 মিনিট ভালো মতো ঢাকা দিয়ে দেওয়ার পর ঢাকনা খোলার পর দেখছি মোটামুটি হয়ে এসেছে। এবার এখানে অ্যাড করছি আমি 2 চামচ মতো চিনিটা অপশনাল, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। আর অ্যাড করছি কিশমিশ, এরপর অ্যাড করলাম কাজু বাদাম। আপনারা চাইলে আলমন্ডও অ্যাড করতে পারেন, আবার এমনি বাদামও অ্যাড করতে পারেন। এবার সব কিছু ভালো মতো নাড়িয়ে নেব। এবার লাস্টে অ্যাড করছি ধনেপাতা কুচি। এরপর আবারও এটাকে কিন্তু আমি মোটামুটি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঢাকনা খোলার পর দেখলাম মোটামুটি আবার হয়ে এসেছে। আলু আমার মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে। আলু যেহেতু ছোট ছোট করে কাটা, তাই খুব একটা দেরি হয় না সেদ্ধ হতে।
এই যে দেখুন রান্না আমার কিন্তু রেডি। সবশেষে আমি কাঁটা চামচ দিয়ে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। ব্যাস রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে ছানার তরকারি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।